নমস্কার, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে স্বাধীনতা দিবস। সবাই ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে সব জায়গায়, খুব আনন্দ হচ্ছে, ছুটি আছে। এখানে তো সেটা নয়। এখানে ফ্ল্যাগ হোস্টিং হয় আমাদের এখানে একটা কাছাকাছি, কিন্তু আমরা যেতে পারিনি। মানে যেতে পারবো না আর কি, যেতে পারিনি নয়, পারবো না। কারণ অভির বাবার আজকে অফিস আছে, যেতে হবে ওকে অফিসে। ও না থাকলে তো আমাদের যাওয়াটা পুরো আটকে যায়। অভির যদিও ছুটি আছে এখন স্কুলে, কিন্তু আমরা যেতে পারলাম না। যাই হোক, কিছু করার নেই, টিভিতেই দেখলাম। আর এখন এই যে আমি তেল কই বানাবো। কই মাছটা নিয়ে এসেছিলাম কোরিয়ান মার্কেট থেকে। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন, আমি যেদিন নিয়ে এসেছিলাম সেদিন দেখিয়েছিলাম। তো আজকে বানাচ্ছি। মাছটা ঠিক করে খুলতে পারলাম না, কোনো রকম করে 3টে খুলে আমি জলের নিচে রেখেছি। ততক্ষণে একটু দিয়ে দিই, মশলাগুলো রেডি করে নিই। এই মশলাগুলো পেস্ট করব, তার আগে একটু গরম জলে ভেজাতে হবে। দিয়ে দিয়েছি আদা কুচি, জিরে আর পানমৌরি, তারপরে দিলাম শুকনো লঙ্কা। একটু জল দিয়ে আমি মাইক্রোওয়েভ করে নেবো 10 সেকেন্ড। ওটা আমার মাইক্রোওয়েভ করা হয়ে গেছে, এই দেখুন গরম ধোঁয়া উঠছে জলটা থেকে। আর মাছটাও নরম হয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছিলাম। মাছগুলো দেখলাম পরিষ্কার করা আছে, এই মাছের কানকোটাও পরিষ্কার করা আছে, আর পেটটাও একদম ক্লিন করা আছে, একদম ধোয়াও আছে মাছটা। কোনো লালা লালা ভাব লাগছে না, কারণ কই মাছের গায়ে একটা লালা থাকে, সেইটাও নেই। সুন্দর পরিষ্কার করা আছে, আঁশটাও তোলা আছে, কিন্তু এই পাখনাগুলো খালি কাটা নেই। আর শিরের কাঁটাটা আর পেটের কাঁটাটাও কাটা নেই। সেইগুলো আমাকে কাটতে হবে এখন। তবে সেগুলো ভীষণ শক্ত হয়, যারা কই মাছ কাটে তারা জানে। ভীষণ শক্ত, ওটা কাটা খুবই মুশকিল। দেখি এখন কাঁচিতে যদি কেটে যায় তাহলে খুব ভালো হয়, না হলে কিছু করারই থাকবে না আমার। কারণ ছুরিতে তো ওটা কাটতেই পারবো না, কারণ এত ছোটও হয় আর প্রচন্ড শক্তও হয়। দেখি এখন চেষ্টা করে পারি কিনা কাটতে। না না, কেটে যাচ্ছে কাঁচিতে, তবে প্রচন্ড চাপ দিয়ে কাটতে হচ্ছে। কিন্তু কাঁচিতেই ভালো কাটা হচ্ছে জানেন, আমার এখন মনে হচ্ছে। বঁটিতে তো কেটেছি, কিন্তু বঁটিতে মানে আগে আর কি। তো প্রচন্ড শক্ত হয় এগুলো কাটতে। কাঁচিতে বরং ভালোই কাটা গেল, সুন্দর কেটে যাচ্ছে। ভালোই হলো। আর এখন মনে মনে শুধু বলছি মাছটা যেন ভালো হয়। আর অভি কোনোদিন মাছটা খায়নি জানেন, কই মাছ এই প্রথম খাবে সে। আর আমিও অনেক বছর পরে খাবো আজকে। বিয়ের পরে একবারই অভির বাবা গুজরাটে তখন থাকতাম, অভির বাবা একবারই নিয়ে এসেছিল। তারপরে আর খাওয়াই হয়নি, কারণ পুনেতেও পাওয়া যেত না কই মাছ। আর আমেরিকাতে থেকে কই মাছ পাচ্ছি, ভাবুন। অনেকেই হয়তো ভাবতেই পারছে না, মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে কই মাছ পাবো। যাই হোক, এখানে যেহেতু আমাদের এশিয়ান মার্কেট এটা, চাইনিজরাও তো খায়, কোরিয়ানরাও খায়, তাই জন্য একটা সুবিধেই হয়েছে, অনেক মিল আছে আমাদের খাওয়ারের সঙ্গে। কই মাছটাতে ভালো করে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রাখলাম। আর একটু পেঁয়াজের পেস্ট দেবো, তাই পেঁয়াজটা একটু কেটে নিচ্ছি। এতটা পেঁয়াজ হলে আমার হয়ে যাবে, পুরোটা লাগবে না, কারণ 3টেই তো মাছ। আর একটু কাঁচা লঙ্কা কেটে দেবো, তাই এই 3টে লঙ্কা কেটে রাখলাম। আমি কিন্তু আলাদা আলাদা পেস্ট করব। পেঁয়াজটা আলাদা পেস্ট করব, আর ওই জিরে মৌরি ওটাও আলাদাভাবে পেস্ট করব। আর একটু মূলো শাক ভাজা করব, তাই যে মূলো শাকটা কেটে নিচ্ছি। আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকে, জলটা ঝরে গেছে। আর একদম কুচি কুচি করে কাটলে বেশ ভালো হয়, তবে এর থেকে ছোট আর আমার দ্বারা সম্ভব নয়। মূলো শাকের ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, তবে এখন অসময়ে জানি না কেমন লাগবে। কিন্তু ওই দেখে লোভ লাগলো, নিয়েই চলে এলাম দোকান থেকে। অভির বাবা না না বলছিল, কিন্তু আমার খেতে এত ভালো লাগে, আমি বললাম চলো নিয়েই যাই একটা। আর এই মশলাটাতে একটা এলাচও দিলাম, আমি দিতে ভুলে গেছিলাম তখন। একটু ভিজুক, ততক্ষণে আমি মাছটা ভাজা শুরু করে দিই। মাছটা ভাজা হতে হতে ওদিকে আমি পেঁয়াজটাও পেস্ট করে নেব, আর জিরে মৌরিটাও পেস্ট করে নেব। কই মাছটা আমি খুব বেশি ভাজবো না, কারণ কই মাছ বেশি ভাজলে না শক্ত হয়ে যায়। ওই একটু উল্টে পাল্টেই ভেজে নেব। আর তেল কই বানাবো, একটু তো তেল বেশি দিতে হবে, তাই একদম মাছটা ভাজার সময় থেকেই বেশি করে তেল দিয়ে দিয়েছি। ভালো তো হবে মনে হচ্ছে, কারণ ভাজার সময়ও একটা মাছের গন্ধ ওঠে না। সেটা কিন্তু কোনো খারাপ গন্ধ উঠছে না, এমনি মাছ ভাজা করলে যে গন্ধটা পাওয়া যায় সেই গন্ধটাই আসছে। দুদিকটা একটু ভালো করে ভেজে নিয়েছি। আমি আর একটু তেল দিয়েছি, তারপরে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, মানে জলটা শুকিয়ে নেব। অভি আসলে বুঝতে পারছে না, ও কোনোদিন খায়নি তো এই মাছটা, দেখেও নি। কারণ যখন আমরা বাপের বাড়ি যাই সব সময় তো আর পাওয়া যায় না।
আর গুজরাটে পুনাতে তো পাওয়াই যেত না, বললাম গুজরাটে মানে একবারই পেয়ে গেছিল, ভুলবশত না কি কারণে জানি না, কোথা থেকেও নিয়ে এসেছিল। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম নুন, হলুদ আর ধনে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তারপরে একটু ওই যে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বাকি মশলাটাও, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, আদা আর একটা এলাচও দিয়েছিলাম, সেটাকে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে ভেজে নেব। তবে তরকারির রংটা যদি লাল লাল করতে চান তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি সেটা আর দিইনি আজকে, কারণ কাঁচা লঙ্কাও আছে আর ওই ঝাল লঙ্কা, ওই লঙ্কাগুলো যে 3টে দিয়েছি তখন শুকনোগুলো, তবে 2টো বড় একটা একদম ছোট, এগুলো কিন্তু ঝাল হয়, তাই আমি আর লঙ্কার পরিমাণটা বাড়ালাম না। লাল করার দরকার নেই, এমনি তরকারি টেস্ট হলেই হবে আমার। আর একটু দিয়ে দিলাম চিনি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। টমেটোও দিয়েছি দেখলেন। মশলাটা থেকে তেল ছাড়ুক তারপরে জল দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম জল পরিমাণ মতো, কারণ একটু মাখা মাখাই হবে তেল কই। আর এই রেসিপিটা আমি অতনুর রান্নাঘরেই দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, তাই বানাচ্ছি আজকে। মাছগুলোও দিয়ে দিলাম ঝোলটা ফুটে যেতে। এখন ওদিকে সরিয়ে দিয়ে এদিকে শাকটা ভেজে নিই। ওইদিকে ফুটছে ঝোলটা, এদিকে তাওয়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা। এই দুটো জিনিস কিন্তু মূলো শাকে দিতেই হবে মাছ, তাহলে খুব ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকেও খুব বেশি যে ভাজবো তা নয়, হালকা একটু ভেজে নেব। একটুখানি নুন দিলাম, কারণ আমি শাকটা সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছি। শাকটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি ওই পাশে। এখন শাকটা দিয়ে দেবো। এই মূলো শাকের ভাজাটাও কিন্তু আমি বিয়ের পরেই খেতে শিখেছি, আমার শাশুড়ি মা ভীষণ ভালো বানায় এটা, খুব ভালো লাগে খেতে। আমার বাপের বাড়িতে আবার মূলো শাকটা এত খাওয়া হয় না, মানে খেতই না, আমি তো খাইনি, আমার মনেই পড়ে না যে মূলো শাক রান্না হয়েছে। দিয়ে দিচ্ছি এই যে বেসন। এই বেসন দিয়ে ভাজাটা কিন্তু সত্যি টেস্টি লাগে খেতে, কারণ মূলো শাকের হালকা একটু তিতকুটি শাক লাগে কখনো কখনো, তবে সব সময় যে লাগে তা কিন্তু নয়, সিজনের সময় তো লাগেই না। এখনো কিন্তু আমি শাকটা, সেদ্ধ শাকটা মুখে দিয়েছিলাম, তিতকুটি স্বাদ নেই, কিন্তু অভির বাবার আবার যেহেতু মা করতো, মানে আমার শাশুড়ি মায়ের বেসন দিয়েই শাক ভাজতো, তাই জন্য ওর ভীষণ পছন্দের এটা, তাই আমি একটু বেসন দিলাম। বেসন দিলে কিন্তু সত্যি ভীষণ টেস্টি লাগে খেতে। আপনারা তো অনেকেই খান মূলো শাকের ভাজা, একবার বেসন দিয়ে ভেজে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর ভালো করে ভেজে নিতে হবে, আর লাস্টে নাবানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়েও আবার নেড়ে চেড়ে নাবাতে পারেন। আমি সেরকমই করেছি, শাক ভাজাটা আমার হয়ে গেছে, আমি নাবিয়ে নিয়েছি। আর এদিকে আমার ঝালটাও একদম রেডি হয়ে গেছে, নাবিয়ে নেব। তেলও ভেসে গেছে দেখলাম, আর উপর থেকে আমি সর্ষের তেল দিলাম না। এই দেখুন ঝালটা নিয়ে নিয়েছি। তারপরে আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি। ভীষণ ভালো হয়েছিল তেল কই, এইভাবে একবার বানিয়ে আপনারাও দেখতে পারেন, সত্যি ভীষণ ভালো হয়েছিল খেতে। আর কই মাছটা দারুণ ছিল, কোনো গন্ধ ছিল না, খুব সুন্দর আর ভীষণ টেস্টি ছিল। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।